সব থেকে বড় প্রশ্ন যেটা সেটা হচ্ছে মালদা মুর্শিদাবাদ এই বিস্তীর্ণ অঞ্চল, এখান থেকে প্রচুর নাম বাদ গেছে, মানে এর কি কোনো উদ্দেশ্য আছে? হ্যাঁ, কংগ্রেসের দুর্জয় ঘাঁটি। ভারতবর্ষে বিজেপি সরকার জানে তাদেরকে প্রতিরোধ করার ক্ষমতা একমাত্র কংগ্রেসীদের আছে, রাহুল গান্ধী আছে। তাই এটা তাদেরকে বাদ দিয়ে দেওয়াটাই প্রচেষ্টা। কিভাবে মোকাবেলা করবেন? আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করবো। আমাদের সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষার্থে আমাদের দল যেখানে যেতে হয়, যতদূর যেতে হয়, তার জন্য যা যা করতে হয় আমরা এখনো পর্যন্ত আপনারা বহুবার নির্বাচন কমিশন দপ্তরে এসেছেন, কিছু লাভ হয়েছে? লাভ আজ হয়নি, হয়তো কাল হবে, এবং না হলে তার জন্য আমাদের রাজনীতির কিভাবে আন্দোলন আগামী দিনে আমাদের করা হবে তার রূপরেখা ঠিক করা হবে। কিন্তু আমরা এক মিলিমিটার জায়গা ছাড়বো না। সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষার জন্য জাতীয় কংগ্রেস যতদূর যাওয়া হবে ততদূর। বিরোধীরা বলছে কংগ্রেস ক্ষয়িষ্ণু, মানে ইতিমধ্যে দুজন কংগ্রেসে তারা যোগদান করেছে গিয়ে তৃণমূল কংগ্রেসে বিজেপিতে যোগদান করছে। এসব কংগ্রেস একটা সমুদ্র, এখান থেকে এক দু ফুট জল কোথায় কি চলে যাবে। যারা কংগ্রেস থেকে অনেক সময় বিজেপির দালালি করে গেছে তাদের বিরুদ্ধে আমাদের কিছু বলার নেই। তারাও ভালো থাকুক, দেখুন কতদিন তারা বিজেপিতে ভালোভাবে থাকতে পারছে। আর কংগ্রেস স্বাধীনতার আন্দোলনে যারা ছিল না, যারা স্বাধীনতা আন্দোলনে ব্রিটিশদের দালালি করেছিল, সেই দলে কারা যাবে কি যাবে না এই নিয়ে কংগ্রেস ভাবে। মমতা ব্যানার্জি বলছেন 6 তারিখে তিনি রাস্তায় নামবেন, দেরি কেন, মানে দেরি করে নামবেন? মমতা ব্যানার্জির সাথে বিজেপির সেটিং সবাই বুঝে গেছে। কিছুদিন আগে দেখুন ওম বিড়লার ইমপিচমেন্টে তার সিগনেচার নেই। এর আগে বহু বিলের বিরুদ্ধে ওয়াকআউট করে নিয়েছে। সাধারণ বাংলার মানুষ জেনে গেছে ওনার সেটিং এর ম্যাটার। উনি কবে কি করবেন আমাদের এই নিয়ে মাথা ব্যথা নেই। ওনার সাথে আরএসএস এর কি সম্পর্ক সেটা বাংলার মানুষ জানে, সর্বভারতীয় কংগ্রেস জানে, সর্বভারতীয় সাধারণ মানুষও জেনে গেছে। আজকে এই ধর্ণা কতক্ষণ চলবে? যতক্ষণ আমাদের সভাপতির নির্দেশ থাকবে ততক্ষণ চলবে। পরবর্তী পদক্ষেপ কি নেবেন? সভাপতি নেবে, জাতীয় কংগ্রেসের কোর কমিটির টিম আছে, তারা একসাথে বসে মিটিং করে সিদ্ধান্ত নেবে কি হবে আগামী দিনের রূপরেখা। মানে আন্দোলনকে তীব্রতর করবেন?